খেয়াল করে সব। হ্যাঁ, 5.1 উদাহরণ কত? 10। উদাহরণ 10-এ দেওয়া আছে p - 1/p = 8 হলে প্রমাণ করো যে p² + 1/p² = 66। বলা হচ্ছে এই p - 1/p = 8 হলে এটা সমান যদি 8 হয় তাহলে এটা সমান 66 প্রমাণ করে দেখাইতে। ঠিক আছে, তাহলে আমরা নিয়ম অনুসারে লিখবো, কেউ লিখবা না এখন, আগে বুঝো। তাহলে আমরা সংক্ষেপে লিখবো, এভাবে দেওয়া আছে লিখবো, কি লিখবো? দেওয়া আছে p - 1/p = কত? 8। এটা প্রশ্ন যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলাম, p - 1/p = 8 দেওয়া আছে, p - 1/p = 8। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমাদেরকে p² + 1/p² = 66 বের করে দেখাইতে হবে। তাহলে এটা কি? বাম পক্ষ। বাম পক্ষকে আমরা কি বলি? লেফট হ্যান্ড সাইড। কি বলি আমরা? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? p² + 1/p²। ঠিক আছে, এইটুক। এখন দেখো এটাকে সূত্র যায় কিনা দেখো তো। পিটাকে যদি a ধরি আর 1/p-টাকে যদি কি ধরি? b ধরি, তাহলে a² + b² এর সূত্র হয়। আমরা একটু ভাঙায় লিখি তাহলে আরো ক্লিয়ার হবে। p² + 1/p² এটাকে এভাবেও লেখা যায়, 1/p² বা 1/p² এভাবেও লেখা যায়। তাহলে আমরা p-টাকে যদি আমরা কি ধরি? a ধরি, আর 1/p-টাকে যদি কি ধরি? b ধরি। দেখো তাহলে a² প্লাস, এটা পুরোটাকে b ধরলে b², a² + b² এর সূত্র, a² + b² এর সূত্র আমি একটু রাফ করে দিই। a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab। আরেকটা সূত্র হচ্ছে সেম, a² + b² = a - b² + 2ab। এখন দেখো সূত্র কিন্তু a² + b² ঠিক আছে। এখন একটা হচ্ছে প্লাসের সূত্র, একটা হচ্ছে কিসের সূত্র? মাইনাসের সূত্র। এখন আমাকে দেখতে হবে আমার অঙ্কের মধ্যে কি প্লাস আছে না মাইনাস আছে, এটা সূত্রটা। তাহলে a - b এর মান আছে, তার মানে সূত্র কোনটা? সেকেন্ডটা। ঠিক আছে, তাহলে আমরা যদি সূত্র বসাই, p-টাকে যদি a ধরি আর 1/p-টাকে যদি কি ধরি? b ধরি, তাহলে a - b² প্লাস প্লাসের সূত্রের প্লাসটা প্লাস 2 সূত্রের 2, a হচ্ছে p আর b হচ্ছে 1/p। এটুকু বুঝছি কিনা? এই যে a - b² + 2ab, p-টাকে ধরলে 1/p-টাকে যদি আমরা কি ধরি? b ধরি, তাহলে কি হবে? a - b² + 2ab। তোমরা প্রশ্ন করতে পারো স্যার মাইনাস কেন? এই যে মানটা মাইনাস আছে সেজন্য মাইনাসের সূত্র ব্যবহার করলাম। আর এটা যদি প্লাস থাকতো তাহলে সূত্র হইতো এটা। ক্লিয়ার? কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে এটা অনেকে কনফিউজড, সো এটা মাথায় ভালো করে রাখতে হবে। মান যদি মাইনাসে থাকে সূত্র হবে এটা, মান প্লাসে থাকলে সূত্র প্রথমটা। ঠিক আছে, ক্লিয়ার একটু? তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে, দেখো p - 1/p এর মান কত? 8। 8 এর উপর কি হবে? এখানে স্কয়ার প্লাস কি আছে? 2। এই p এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, তাহলে এটা কি হবে? বাদ যাবে। তাহলে 8 এর উপর স্কয়ার মানে 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে 8 * 8 = কত? 64। তাহলে 64 লিখলাম প্লাস এটা কত? 2। তাহলে 64 আর 2 এ কত হলো? 66 = রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে আমাদেরকে? প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে ইংরেজি হচ্ছে প্রমাণিত, PROVED, প্রুফড, প্রমাণিত। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।